আসসালামু আলাইকুম দর্শক, আমি একটা গাছ কাটিং করে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ডাল আমি এই গাছটা থেকে কাটবো। একটা, দুইটা, তিনটা, চারটা। আর দর্শক, একটা জিনিস কি, এগুলো হচ্ছে যেমন অনেক গাছে বলা হয় ওয়াটার চাকা, অতিরিক্ত ডালপালা গাছে না রাখাই ভালো। দর্শক, এই যে কেটে ফেলছি যাতে আমি গাছের গোড়ায় ঘোরাফেরা করতে পারি, গাছের একটু যত্ন করতে পারি। আপনার অতিরিক্ত ডালপালাই মনে করছেন অতিরিক্ত ফল হবে, ঠিক আছে, অতিরিক্ত ফল হবে, কিন্তু ফল অত মোটা হবে না। দর্শক, এই যেন একটা গাছ, আমরা কি পরিমাণ গাছের ডালপালা ঝুড়ে ফেলছি দেখেন। অল্প ডাল হবে, অল্প ফল হবে, ফল দ্রুত মোটা হবে এবং খেতেও খুব স্বাদ হবে। এবং আপনার যেহেতু বড়ই হয় শীতকালে, আপনি ঠিক টাইম মতো বেচা কিনা করবেন এবং আপনি সঠিক যে ন্যায্য মূল্য সেটা আপনি পাবেন। আর অতিরিক্ত ডালপালা যদি রাখেন তাহলে আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত সব কিছুই হবে, কিন্তু আপনি ন্যায্য মূল্য পাবেন না। এই বড়ইটা আপনার টাইম মতো পাকবে না। যখন গরম চলে আসবে, গরমকাল, তখন হয়তো বড়ইটা পাকবে। তাহলে গরমকালে যদি বড়ই পাকে তাহলে আপনার গাছের খরচ বেড়ে যাবে। সেটা হচ্ছে যখন গরমকালে আপনার জানেন সব কিছুই রোগবালাই বেশি, মানুষের ক্ষেত্রে বলেন, গাছপালাও বলেন, কীটনাশক বেশি লাগবে। শীতকালে অনেক মেডিসিন গাছে লাগায় না বললেই চলে, পোকামাকড় অতটা শীতের সময় অ্যাটাক করে না। পেয়ারা গাছেও শীতকালে বিষ লাগে না। আমাদের পেয়ারা গাছ কাটিং করে দেওয়া হয়েছে, এখন আমি ঘাস মারা বিষ দিলাম। দেওয়ার শেষে আমি এখন বড়ইয়ের ডালগুনা সব ছেটে দিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন ধরনের, যে কোনো হাতের কাজ বলেন, যে কোনো গাছপালা বলেন, সব ধরনের কাজে আমরা ব্যস্ত থাকি। এই কারণে সব কাজ টাইম মতো করতে পারিনি। হিমেল, ওই যে ডালটা ঝুলছে এই সাইডে, ওটা মেরে দাও। হ্যাঁ, এটা নিচে একটা কোপ দাও, আগে নিচে কোপ দাও, তারপরে ওপরে দাও, তাহলে ছাল উঠবে না, ঠিক আছে? এইভাবে কাটো, সুন্দর হচ্ছে। ডাল আর কে আছে, ডাল এই সাইডে 3ডি থাক, হ্যাঁ, এই সাইড খালি সাইড তুলে দিতে হবে, সাইড ধরে দাও। আমার একজন সাকরেত আছে, তার নাম হিমেল সাহেব। ওকে আমার সাথে না রাখলে ভালোই লাগে না। এই ক্যান্সার গাছ না কেটে দিস, ওই আইলে আইলে আছে, হ্যাঁ, ক্যান্সার গাছ না মেরে দিস। দর্শক, দেখেন কাটিং চলছে। তারপরে এই গাছটা যদি ভালো করে ঝোড়া থাকে, গোড়া পরিষ্কার, যে জন কাজ করবে তারও সমস্যা হবে না, তার মাথায় কুলের কাটাও বাঁধবে না, সেইভাবে ঝুড়ে দিতে হবে। আমার মেলা কুল দরকার নেই, অল্প কুল হোক, সিজনে যাতে আমি বেচা কিনা করে ফেলতে পারি। দর্শক, দেখেন, আমি আমার কুল বাগানটা ভালো করে ঘুরে দেখাই। এখানে প্রায় 80টা কুল গাছ, তার ভিতরে আমরা এখনো অর্ধেক গাছ মেরে শেষ করতে পারিনি। এই সাইডে আর অর্ধেক আছে, এগুলোও কাটবো। ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।